আমরা আজকে আবারও দেখব ইংরেজি সাহিত্যের গুরুত্বপূর্ণ কয়েকজন কবি এবং সাহিত্যিকদের গুরুত্বপূর্ণ কিছু লেখা, যেটা বিসিএস, অ্যাডমিশন এবং বিভিন্ন চাকরি পরীক্ষাতে এসে থাকে। আমরা আজকে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে দেখবো আর্নেস্ট মেইলার হেমিংওয়ে, হেমিংওয়ে। তার এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসে। তা আমরা দেখবো এবার তার টাইটেল হচ্ছে আমেরিকান জার্নালিস্ট, নভেলিস্ট অ্যান্ড শর্ট স্টোরি রাইটার। তার মানে তিনি ছিলেন একজন আমেরিকান পোয়েট, জার্নালিস্ট ছিলেন, নোবেলিস্ট ছিলেন, স্টোরি রাইটার, শর্ট স্টোরি লেখক ছিলেন, তার মানে একজন রাইটার ছিলেন। তারপর জন্ম হচ্ছে 21 জুলাই 1899, 1899 সালে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামও জন্মগ্রহণ করেছিলেন। তিনিও একই সালে জন্মগ্রহণ করেছেন আমেরিকাতে। তো এরপর দেখবো আমরা তার আর্লি লাইফটা সবাই দেখে নেবে, ওয়ার্কিং লাইফটা হলে দেখে নেবে। আমরা দেখবো এখানে কন্ট্রিবিউশন, সাহিত্যের মধ্যে তিনি গুরুত্বপূর্ণ কি কন্ট্রিবিউশন, তারপর পরীক্ষায় আসার মতো কিছু কন্ট্রিবিউশন এখানে আছে। 20 শতকের একজন শ্রেষ্ঠ মার্কিন নোবেলিস্ট, গুরুত্বপূর্ণ কথা। তার মানে 20th সেঞ্চুরি ইজ দ্য গ্রেটেস্ট ইউএস নভেলিস্ট ছিলেন হেমিংওয়ে। তারপর দেখবো আমরা, তার মানে সংক্ষেপ হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে। 1954 সালে নোবেল পুরস্কার লাভ করেন, 1953 সালে পুলিৎজার পুরস্কার লাভ করেন। এটাও কিন্তু আর্নেস্ট হেমিংওয়ের গুরুত্বপূর্ণ দুটো অবদান, সেটা আমরা দেখতে পাবো এখান থেকে, পরীক্ষার মধ্যে আসবে। তার সাহিত্যের মধ্যে নোবেলের মধ্যে কি কি আছে? নোবেল হচ্ছে এ ফেয়ারওয়েল টু আর্মস, তিনি এটা 1929 সালে লিখেছিলেন, অর্থাৎ যুদ্ধের অভিজ্ঞতা। আমরা মনে করতে পারি প্রথম বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা থেকে তিনি এটা লিখেছিলেন, এ ফেয়ারওয়েল টু আর্মস, ফর হুম বি বেল টলস, দ্য বেল টলস। তারপর দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, দ্য সান অলসো রাইজেস। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্য ওল্ড ম্যান অ্যান্ড সি অ্যান্ড সান অলসো রাইজেস, দ্য সান অলসো রাইজেস। এই দুইটা লেখা খুবই গুরুত্বপূর্ণ। যারা দেখছো ভালো করে ভিডিওটাকে পজ করে এখান থেকে দেখে নাও। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি অ্যান্ড দ্য সান অলসো রাইজেস, আর্নেস্ট হেমিংওয়ের গুরুত্বপূর্ণ দুটো লেখা। এই দুইটা প্রশ্ন বিভিন্ন পরীক্ষাতে আসছে, এটি কার লেখা। তারপর দেখবো আমরা শর্ট স্টোরি, তার কিছু শর্ট স্টোরি। ইন্ডিয়ান ক্যাম্প, এটা আর্নেস্ট হেমিংওয়ের লেখা। ইন্ডিয়ান ক্যাম্প, দ্য স্টোরি, হ্যাপি লাইফ অফ ফ্রান্সিস ম্যাকম্বার, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য ব্রিজ। খুবই গুরুত্বপূর্ণ লেখা। এবার আমরা রবার্ট ফ্রস্ট, খুব গুরুত্বপূর্ণ একজন লেখক রবার্ট ফ্রস্ট, যার জন্ম 1874, মৃত্যু 1963। তিনিও কিন্তু মনে হচ্ছে বিংশ শতাব্দী একজন গুরুত্বপূর্ণ লেখক। দ্য প্রোফাইল অফ রাইটার, লেখকের কি খুব পরিচিতি আমরা এবার দেখে নিব। এখান থেকে প্রশ্নগুলো আসে। আমি কিন্তু মূলত যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেইগুলো নিয়ে আলোচনা করছি, আর বাইরে কোনো প্রশ্ন আমি ইনশাল্লাহ আলোচনা করছি না। টাইটেল, তাহলে রবার্ট ফ্রস্টের টাইটেল হচ্ছে পোয়েট লরেট অফ বারমন্ট। তার টাইটেল হচ্ছে পোয়েট লরেট অফ বারমন্টের একজন পোয়েট লরেট ছিলেন নোবেল ফার্স্ট। এরপর বলছে রবার্ট ফ্রস্ট জন্মগ্রহণ করেছে, ওয়াজ বর্ন অন 26 মার্চ 1874, 1874 সালে 26 মার্চ তিনি জন্মগ্রহণ করেছিলেন ইন সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া। তারা তিনি একজন আমেরিকান কবি ছিলেন। তিনি সান ফ্রান্সিসকোতে, একটা অঙ্গরাজ্যের নাম, সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন রবার্ট ফ্রস্ট। তার আর্লি লাইফটা দেখে নিবো আমরা, ওয়ার্কিং ক্যারিয়ারটা তোমরা সবাই একটু দেখে নেবে এখান থেকে, ভিডিওটাকে পজ করে। এখানে তার গুরুত্বপূর্ণ ওয়ার্কিং এবং আর্লি লাইফ থেকে প্রশ্ন আসতে পারে, যারা লিটারেসি নিয়ে পড়াশোনা করে তাদের জন্য। সেক্ষেত্রে আমরা যারা পরীক্ষা দিই বা অ্যাডমিশন কিংবা বিশেষ দিই, তাদের জন্য এত শর্টকাট, এত বিস্তারিত জানা দরকার নাই। আমরা শর্ট যে ইম্পর্টেন্ট কথাগুলো জেনে নেব। এখানে দেখবো কন্ট্রিবিউশন, তার সাহিত্যে কি কন্ট্রিবিউশন, অর্থাৎ আমাদের জন্য উনি কি লিখেছেন। সেক্ষেত্রে কি আছে? His great work is poetry, mostly included setting from the rural life of New England in early 20th century. তিনি ইংল্যান্ডের যে লাইফ নিয়ে লিখেছেন, যদিও তিনি আমেরিকাতে জন্মগ্রহণ করেছেন, তবে ইংল্যান্ডের লাইফ নিয়ে লেখালেখি করেছেন। He got 4 পুলিৎজার প্রাইজেস ফর হিজ ওয়ার্ক। তার কারণে তিনি 4টা পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন, অর্থাৎ 4বার পুলিৎজার পুরস্কার তিনি পেয়েছিলেন তার সাহিত্যকর্মের জন্য। First became a poetic force of unofficial poet laureate of the United States. আনঅফিশিয়াল ভাবে তিনি পোয়েট লরেট ছিলেন, অর্থাৎ যেটাকে পোয়েট লরেট মানে বলতে বোঝা হচ্ছে সভা কবি আর কি। আমরা যেটাকে বলে থাকি সভা কবি তিনি ছিলেন, এটাকে বলে পোয়েট লরেট। ডেথ অন জানুয়ারি 29, 1963, died from the complication of related the prostate surgery. তিনি প্রোস্টেট সার্জারি করে ওইটার জটিলতায় তিনি মারা যান। এরপর দেখবো আমার পোয়েম, তার গুরুত্বপূর্ণ কয়েকটা কবিতা আছে। সেক্ষেত্রে দ্য রোড নট টেকেন, ভার্সেস ফায়ার অ্যান্ড আইস, মেন্ডিং ওয়াল, হোম burial, the death of hired man, stopping by woods on a snowy evening, acquainted of the night with the night, out and out, nothing gold can
সেই এরপর দেখবো আমরা আরেকজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক ইমেলি ডিকেনসন। ইমেলি ডিকেনসন ইংরেজি সাহিত্যের সবচেয়ে ওনার এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। ইমেলি ডিকেনসন তার প্রোফাইলটা হচ্ছে দেখবো তার বার্থ হচ্ছে জন্ম হচ্ছে ইমেলি ডিকেনসন ওয়াজ বর্ন 10 ডিসেম্বর 1830 ইন আর্মহেস্ট ম্যাসাচুসেটস এর একটা আমেরিকান অঙ্গরাজ্য। তিনি ওইখানে জন্মগ্রহণ করেছিলেন 1830 সালে। তো তার আউটলাইনটা আমরা দেখবো, ওয়ার্কিং ক্যারিয়ারটা দেখবো তার কন্ট্রিবিউশনে কি আছে। এমিলি ডিকিনসন ইজ ওয়েল নোন ফর হার আনইউজুয়াল লাইফ অফ সেলফ ইম্পোজড সোশ্যাল সেকুলেশন। তিনি সামাজিকভাবে একজন সেকুলার ছিলেন। এরপর হচ্ছে শি ইজ নোন ফর হার pregnant and compressed verses which profoundly influenced the ডিরেকশন অফ 20th সেঞ্চুরি। তার লেখনীগুলো 20 শতকের লেখার একটা পথ প্রদর্শক হিসেবে কাজ করেছিলেন। ডেথ ডিকেন্সস ডায়েট অফ কিডনি ডিজিজ ইন আমহেস্ট ম্যাসাচুসেটস অন 15 মে 1886 এট দ্য এজ অফ 55। 55 বছর বয়সে তিনি আবার ম্যাসাচুসেটসে মৃত্যুবরণ করেছিলেন। তো এই ছিল আজকের আলোচনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।